আজকে আমরা আলোচনা করব গতির যেটা গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা কি? কোন বস্তু সমবেগে চললে ত্বরণ শূন্য হয় কেন? সমবেগে চললে ত্বরণ শূন্য হয় কেন? আমরা এটা আজকে দেখব। এখন ধরি আমরা এ একটা পয়েন্টে বস্তু আছে, বি পয়েন্টে বস্তু গতিশীল অবস্থায় চলতেছে, এ থেকে বি তে যাচ্ছে। ওকে, ফাইন, কোনো সমস্যা নাই। এখন এই জায়গাতে আদি বেগ হচ্ছে ইউ, শেষ বেগ হচ্ছে ভি, এবং এই জায়গা থেকে গতিশীল জায়গাতে যাচ্ছে তার সময় হচ্ছে 30 সেকেন্ডে যাচ্ছে। আমরা কি জানি? আমরা ত্বরণ সমান সমান জানি বি মাইনাস ইউ বাই টি। ত্বরণ সমান সমান আমরা জানি। এখন যেহেতু বস্তুটা সমবেগে যাচ্ছে, কোন বস্তু সমবেগে চললে ত্বরণ শূন্য হয়। সমবেগে চললে আদি বেগ এবং শেষ বেগ সবসময় সেম থাকবে, সব জায়গাতে সেম। তার মানে কি ভি ইকুয়াল ইউ হবে। ভি ইকুয়াল ইউ যদি হয় তাহলে বি বি ইউ এর জায়গায় ভি বসাই, টি বসাই, এটা কাটা, তাহলে 0/t সমান সমান 0। তার মানে কি সমবেগে চললে কোনো একটা বস্তুর ত্বরণ সবসময় শূন্য হয়। তবে সমবেগে চললে অবশ্যই বস্তুর বেগের মান এবং দিক সবসময় অপরিবর্তিত থাকতে হবে। ক্লিয়ার? ওকে, কি বলছি আমি? যে সমবেগে চললে সমবেগে সবসময় কি হয়? বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকবে মানে হচ্ছে বস্তুর বেগের মান এবং দিকের কোনো পরিবর্তন হওয়া যাবে না। ঠিক আছে? তাহলে আমরা সরল রেখে দেখেছি বস্তুর দিকও এক পাশে ছিল, এ থেকে বিতে গেছে, এবং বস্তুর বেগের মানও পরিবর্তন হয় নাই। তো আমরা তখন সমবেগে চললে বস্তু তখন শূন্য পাইছি। এখন যে বিষয়টা হচ্ছে, 1 নম্বর শেষ। এখন পূর্ব ধাপ কি বলছি? বৃত্তাকার পথে কোনো বস্তু সমবেগে চলতে পারে কিনা। বৃত্তাকার পথে, আচ্ছা আমরা এটা একটু দেখি, একটা বৃত্ত আঁকি। বৃত্তাকার পথে কোনো বস্তু সমবেগে চলতে পারে না। কেন পারে না আমরা একটু দেখি গ্রাফিক্যালি। কোন একটা বস্তু ধরি এই জায়গাটা আছে, এখন যখন বস্তুটা ঘুরবে তখন তার প্রতি মুহূর্তে দিকের পরিবর্তন হবে। দিকের পরিবর্তন হবে। এখন আমরা সমবেগের ক্ষেত্রে কি বলছিলাম? যে বস্তুর বেগের মান এবং দিক অপরিবর্তিত থাকবে। বস্তুর বেগের মানটা সেম আছে, কিন্তু তার দিকটা পরিবর্তন হচ্ছে। তার মানে কি যদি বৃত্তাকার পথে বস্তুটা ঘুরে তার মান সেম থাকতেছে কিন্তু দিক পরিবর্তন হচ্ছে, তার মানে কি এই বস্তুটা সমবেগে চলতে পারবে না। যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে এবং তার দিক পরিবর্তন হয় তখন তার বেগের পরিবর্তন হচ্ছে বলে গণ্য করা হয়। ঠিক আছে? তার মানে কি আর দিকের পরিবর্তন হচ্ছে কিন্তু মান সেম, তার মানে কি বৃত্তাকার পথে কোনো একটা বস্তু সমবেগে চলতে পারে না। এটাই হচ্ছে তার ব্যাখ্যা। ওকে, ঠিক আছে। এখন 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে বৃত্তাকারে চলমান বস্তু ত্বরণ থাকবে কি? ত্বরণের কি হবে? ত্বরণ থাকবে। ত্বরণের সংজ্ঞাটা আমরা কি জানি? ত্বরণের সংজ্ঞা জানি যে কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। এখন বৃত্তাকার পথে কি হচ্ছে? বৃত্তাকার পথে যেহেতু দিক পরিবর্তন হচ্ছে তার মানে সে সঙ্গে চলতে পারবে না। কেন? তার দিক পরিবর্তন হচ্ছে, দিক পরিবর্তন হলে সঙ্গে চলতে পারবে না। তার মানে দিক পরিবর্তন হচ্ছে মানে তার বেগের কোনো পরিবর্তন হচ্ছে। তার মানে বেগে যদি পরিবর্তন হয় বৃত্তাকার পথে তাহলে তার ত্বরণ থাকবে। ত্বরণটা কি? কেন্দ্রমুখী ত্বরণ থাকবে, যেটা বস্তুকে ঘুরতে সাহায্য করবে। ঠিক আছে? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।